সেক্রেটারি, এই জন্য ইমাম বরাবর পিছনের জায়গাটা শুক্রবারে যে দখল করে, সপ্তাহে 6 দিনের মধ্যে তার খবর নাই, আছে না নাই? ওই জায়গা পিছনে যেয়ে বসে, ওই জায়গা বসার অধিকার আপনার নাই। আপনি আলহামদুলিল্লাহ ভালো পড়তে পারেন, সূরা কিরাত পারেন, আপনি ইমামতের মাসালা আপনি জানেন? কয় না আমি তো ইমামতি আসিনি, আমি অতটা জানবো কে? আমি ইমামের পিছনে নামাজ পড়তে আসি। আপনার ওই জায়গাটা বসবে অধিকার ওই লোকটার, হোক সমাজের সবচেয়ে গরিব মানুষ, হোক সমাজের সবচাইতে সাধারণ মানুষ, যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে। কতক্ষণ ইমামের নামাজের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হতেই পারে 4 রাকাত নামাজ বা জুমার নামাজ 1 রাকাত হইছে, দ্বিতীয় রাকাতে যাওয়ার পথে ইমামের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট ট্রাকের সাথে লাগছে, বাই ছুটিয়ে গেছে, কি চলছে? হতেই পারে। অথবা ইমাম সাহেবের এমন অবস্থা যে বাথরুমে এমন চাপ দিয়েছে আর শেষ রাকাত পর্যন্ত যেতে পারবে না, কাপড় নষ্ট হয়ে যাবে। এবছর অবস্থায় ইমাম সাহেব, মুসল্লিদের তার ওই বিপদ হয় নাই, ওযু ছুটছে ইমামের, ইমাম সাহেব কি করবে? মুসল্লিদের নামাজ ঠিক থাকবে, বরাবর পিছনে যে আছে তারা হাত ধরে ইমামতির জায়গায় দাঁড়াই দিয়ে ইমাম সাহেব পিছনে চলে যাবে। নামাজ যেটুক বাকি আছে এই পিছনে থেকে যাকে এনে দিয়েছে সে অ্যাসিস্ট্যান্ট ইমাম হিসেবে বাকি নামাজ পড়াই দেবে। ইমাম সাহেব পিছনে যে জরুরত সেটা ওযু বানায় সে অ্যাটেন্ড করবে পিছনে, তাতে কিছু পাইলেও ভালো, না পাইলে ইমাম সাহেব আবার শুরু করবে নামাজ। এখন আপনি যে ইমামের পিছনে সপ্তাহে একদিনও মসজিদে আসলেন না, ওয়াক্তীয় নামাজ পড়ে না, শুকুর আলী মুসল্লি, শুক্রবারে এসে ইমামের পিছনে বড় জায়গাটা যায় নামাজ বিছে চাটি বিছে দখল করে দাঁড়াইছেন, ইমামের যদি এই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাই ছুটে যায় 1 রাকাত হওয়ার পরে, আর আপনারা যদি ওই জায়গা দাঁড়ায় দেয়, আপনার কি চটবে? আপনি দেবেন যে পায়খানা করে এগিয়ে দেবেন। কতক্ষণ এই জন্য আপনার ও জায়গা দাঁড়ানো আদৌ উচিত না, পয়সা যতই বেশি দেন। ওখানে দাঁড়াবে যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে। কতক্ষণ ঠিক না? সপ্তাহে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি থাকে, তারপরে যদি আপনার আমলনামায় 2টা জুমা থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর ফিল্টার 2 রমজানের ক্রিয়া শুরু করে দিবেন। আপনার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ নাই, 2 জুমা আপনার আমলনামায় নাই, আপনি শুধু রমজানে রোজা রাখছেন, 3 নম্বর ফিল্টার হবে, গুনাহ সব পরিষ্কার নাও হতে পারে। এজন্য হুজুর বলেন as-সালাবাতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে আল জুমআতুল জুমআ, 2 জুমার নামাজ আদায় করেছেন, 3 নম্বরে রমাদানুল রমাদান, 2 রমজানের রোজা রেখেছেন। নবী পাক বলেন মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতানাবাল কাবায়ের, মাঝে যত সগীরা গুনাহ আছে বিনা তওবায় সব ক্ষমা হইয়া যায়। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, ওই কথাটা আল্লাহ নবীও বলছেন, তোমার দায়িত্ব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, তোমার দায়িত্ব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। এখন জানতে চাইলাম আল্লাহ পাক যেহেতু এত সুন্দর ব্যবস্থা আছে, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? নিয়ত আছে? রমজান 2 জুমার নামাজ সময় মতো আদায় করব, আগে আগে যে মসজিদে বসবো, আর রমজানে রোজা রাখবো। আল্লাহ তাআলা মাফ করে দিক, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক বললেন যে ইন তাজতানিবু কাবায়ের, তুমি যদি কবিরা গুনাহ পরিহার করো, তাহলে আমাকে কবিরা গুনাহ জানতে হবে। যে মানে সে যে জানে সে মানে, কতক্ষণ যে জানে সে মানে, মানতে হলে জানতে হবে। কবিরা গুনাহ ছাড়বেন না, চিল্লে আপনি ছাড়বেন কি? গুনাহকে যদি গুনাহ বলে জানেন তাহলে আপনি তওবা করতে পারবেন, আর গুনাহরে যদি গুনাহ মনে না করেন তাহলে আপনি কোনোদিনও তওবা করতে পারবেন না। এদিক তাকান, যেই লোকটা দাড়ি পুরো সাইজে ফেলে, খেয়াল করেন, যেই লোকটা দাড়ি পুরো শেভ করে ফেলে, ও লোকটা জানে যে দাড়ি কাটা কবিরা গুনাহ, আমি কবিরা গুনাহ করতেছি, ঠিক কিনা? একদিন সে তওবা করতে পারবে যে না, আর দাড়িতে বেলেট দেওয়া যাবে না, খুর লাগানো যাবে না। কিন্তু যেই লোকটা একটুক খাইজনি চুলকনি দাড়ি, পিয়াজের পাশার দাড়ির মতো দাড়ি রাখে, আর এই দাড়িরে সুন্নতি দাড়ি মনে করে, অথচ ওইটা সুন্নতি দাড়ি না, ওই লোকটা জীবনেও কোনদিন সুন্নতি দাড়ি রাখতে পারবে না, আর ওই গুনাহ থেকে সে তওবা করতে পারবে না। আগে গুনাহকে গুনাহ মনে করতে হবে আপনাকে। আমরা মমতাজ মনির খান আলমগীরের গান শুনি, এই গানরে আমরা গুনাহ মনে করেই শুনি, একদিন তওবা করতে পারবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ বাউল গান, বাবার দরবারে খাজার দরবারে যে গান গায় বাউল গান, এই বাউল গানকে বৈধ মনে করে, জারি গানকে বৈধ মনে করে, তারপরে করচা গানকে বৈধ মনে করে, গাজীর গানকে বৈধ মনে করে। যারা এইসব গানকে বৈধ মনে করে তারা জীবনেও সে গানের থেকে তওবা করতে পারবে না। কাজেই কারণ সে গুনাহ, একে গুনাহ মনে করে না, আর গুনাহকে গুনাহ মনে না করলে তার থেকে তওবা করা সম্ভব না। যেই লোকটা টেলিভিশন দেখে, টেলিভিশনে জায়েজ মনে করে,
টেলিভিশনে গুনাহ মনে করে না, এর থেকে জ্ঞান অর্জন করার নিয়তে শোনে, ওই লোকটা জীবনেও টেলিভিশনকে গুনাহ মনে করে না, কাজেই তার টেলিভিশনের থেকে তওবা করা সম্ভব হবে না। আগে আপনাকে গুনাহকে গুনাহ হিসেবে বুঝে নিতে হবে। তো কবিরা গুনাহ যত আছে তার মধ্যে আকবরুল কাবায়ের সর্বশ্রেষ্ঠ বড় কবিরা গুনাহ তিনটা। কয়টা? এই তিনটে বলে আমি শেষ করে দেব। সবচেয়ে বড় কবিরা গুনাহ, কবিরার মধ্যে আবার সবচেয়ে বড় তিনটা। কয়টা? 1 নম্বরে শিরিক, বলেন 1 নম্বরে, 2 নম্বরে কুফর, কুফরি গুনাহ, 3 নম্বরে বেদাত, বেদাতি গুনাহ। এই তিনটে সবচেয়ে বড় গুনাহ। এবার শিরক আবার 3 প্রকার। একটা হলো শিরক ফিজ জাত, 2 নম্বরে শিরক ফিজ সিফাত, 3 নম্বরে শিরক ফিল ইবাদত। শিরিক ফিজ জাত হলো আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে শরীক করা, যেমন কালাতিল ইহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে ইসরাইলীরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। দূর টের পাই না মনে, নাউজুবিল্লাহ কলো না। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই কথাটার তরজমা কি? এই কথার তরজমা হলো আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করেছে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ, বলতেই ভয় পাই। ইহুদিদের দাবি আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করাইছে, সেই গর্ভের বাচ্চার নাম উযাইর। কাজেই আল্লাহ হলেন আল্লাহ, উযাইরের মা আল্লাহর স্ত্রী, আর উযাইর আল্লাহর ছেলে। তিনজন আল্লাহ, তিনজন আল্লাহ, একই পরিবারের 3 সদস্য, তিনজনের সমান অধিকার, সমান ক্ষমতা। এর নাম হলো শিরিক ফিজ জাত। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কর না নাউজুবিল্লাহ। আমরা এই শিরক করি না, আমরা মুসলমানরা এই শিরকে আকীদায় বিশ্বাসী না। তবে আমরা আর 2টা শিরিক করে থাকি, একটা হলো শিরিক ফিস সিফাত, আর একটা হলো শিরিক ফিস জাত, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিস সিফাত বলে আল্লাহর যে গুণ আছে, ক্ষমতা আছে, ওই ক্ষমতা মানুষের মধ্যে আমরা মনে করা, বা কোন মখলুকের মধ্যে আছে মনে করা। যেমন শান্তি দেওয়ার মালিক কে? একটু আস্তে কান, কে? শান্তি জগতের কোন মানুষ দিতে পারে না। ক্ষমতার উৎস কোথায়? আল্লাহর কাছে। বলেন কোথায়? এই জায়গা আমরা বলি, দিক তাকান, মুশরিক হয়ে যায় বিশেষ করে নির্বাচন আসলে। রাজনৈতিক বড় জেনারেল যে 2-3টে দল আছে, ধর্মীয় ইসলামী দলগুলো আমার বিশ্বাসে কথা বলে না। জেনারেল যে রাজনৈতিক 2-3টে দল আছে, তারা বলে ক্ষমতার উৎস জনগণ। কতক্ষণ বলে, কি বলে না? আল্লাহ তাআলা, আমরা এতদিন কোরআন হাদিস দিয়ে বুঝাইছি ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা মোটে মানুষের অন্তরে বুঝাইতে পারি না। আমরা এই বলতে গেলে মৌলবাদ হয়ে যাই, রাজাকার হয়ে যাই, জঙ্গিবাদ হয়ে যাই, তালেবান হয়ে যাই, বিভিন্ন বদনাম আমাদের কাঁধে চাপায় দেয়। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস অন্য কেউ। এবার ভালো করে বুঝাই দিয়েছে, ভিন্ন ভাবে নেবেন না। শ্রোতাদের ভিতরে সব দলের মানুষ আছে আমি জানি, যদিও আমলি গালার আপাতত চাপিয়ে রয়েছে, কিন্তু মাঠে আমলিগ নাই তা না, মাঠে বিএনপি নাই তা না, সব দলের মানুষ আছেন। আমি রাজনীতি বোঝানোর জন্য বলি নাই, আমি শিরিক মুক্ত ঈমান তৈরি করার জন্য উদাহরণটা দিচ্ছি। আমাদের বিগত সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনিও এই বক্তব্যে একমত ছিলেন জনগণ ক্ষমতার উৎস। উনিও এই বলিয়া উড়াইছে, কিন্তু সমস্ত জনগণ, বেশিরভাগ জনগণ, বেশিরভাগ ক্ষমতাধর জনগণ ওনার সাথে। বাংলাদেশের সেনাবাহিনী ওনার হুকুমে ছিল, বাংলাদেশের পুলিশ বাহিনী ওনার হাতে ছিল, বিডিআর ওনার হাতে ছিল, আনসার ওনার হাতে ছিল, র্যাব ওনার হাতে ছিল, নৌবাহিনী ওনার হাতে ছিল, বিমান বাহিনী ওনার হাতে ছিল, বাংলাদেশের সমস্ত সমরাস্ত্র ওনার হাতে, সমস্ত অত্যাধুনিক অস্ত্র, সব অস্ত্র তার হাতে ছিল। এবং ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, সাধারণ আওয়ামী লীগ পাবলিক তার হাতে। সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাইলে সে সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে সব ছিল। সমস্ত অস্ত্র থাকা সত্ত্বে নিরস্ত্র কয়েকজন পুলাপারের স্লোগানে সবকিছু নিয়ে ফেলাইয়া টেলাইয়া সবকিছু ধুইয়ে দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। কথা কোন ঠিক ঠিক না? এর দ্বারা আল্লাহ কয়, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, তোমরা তো বলতে জনগণ ক্ষমতার উৎস। এত জনগণ তোমার হাতে থাকতে তোমার ক্ষমতা কোথায় গেল?
বোঝা গেল জনগণ ক্ষমতার উৎস, ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওখান থেকে ডিক্লার হয়ে গেছে এভাবে প্রধানমন্ত্রী যাবে, এভাবে এমপি মন্ত্রীরা লুকায় যাবে, অস্ত্র শস্ত্র সব জায়গায় পড়ে থাকবে নিথর হইয়া, একটাও তোমার পক্ষে ফুটবে না। এ ক্ষমতা কার হাতে? সেখান থেকে শিক্ষা নাও। এখন যারা ক্ষমতায় দাপট দেখাচ্ছ তারাও শিক্ষা নিয়ে রাখো, তারাও শিক্ষা নিয়ে রাখো। এমন যদি উল্টো পাল্টা করো তোমাদেরকে আল্লাহ তাআলা এরকম বেইজ্জতি করে পরাজিত করতে পারে। কথা বলেন, পারে কি পারে না? এখন ক্ষমতার দাম্ভিককে যা খুশি তা করতেছো, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পদদলিত করে দিতে পারে। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? এই শিরিক থেকে বাঁচতে হবে। বলেন ক্ষমতার উৎস একমাত্র, বলেন একমাত্র, বলেন একমাত্র কে? এর নাম শিরিক ফিস সিফাত। এই শিরিক ফিস সিফাতের থেকে উঠে আসলাম আজকে 2 নম্বর। আমরা নির্বাচনের সময় নেতাদের পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে। কন্যাই জীবনে 2-1 কন্যাই কোনোদিন একজনও বাদ নাই, সবাই কইছেন, আমিও কইছি। কমপক্ষে মেম্বারের পিছনে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক।